সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, তিনি ছিলেন একজন অগ্নি পূজারী, সূর্যের পূজারী। সালমান ফার্সি পারস্যের একজন মানুষ, ছোট্ট শিশু। ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে যে কাহিনী রয়েছে রে যুবক, সেই কাহিনীটার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আনার ঘটনার মিল রয়েছে। আল্লাহর খলিল ইব্রাহিম যেমন ভাবে নিজে নিজে প্রশ্ন করেছিলেন, আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, সূর্য কে বানায়, ঠিক তেমনি ভাবে সালমান ফার্সি যখন ছোট্ট বালক বাবার কাছে প্রশ্ন করেছিলেন, বাবা, ও বাবা, আপনি তো সূর্যের পূজা করেন, সূর্যকে খালিক আর মালিক মনে করেন, কিন্তু বাবা আমার একটা প্রশ্ন, এই সূর্যকে কে বানাইলো, আসমান কে বানাইলো? বাবা অবাক হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। ছেলের প্রশ্ন শুনে বাবা অবাক, হতভম্ব হয়ে গেল। হওয়ারই তো কথা, কারণ যারা শিরিক করে, যারা সূর্যের পূজা করে, পাথরের পূজা করে, ওদের মাথায় এমন কোনো প্রশ্নই ঢুকে না, প্রশ্নই তো আসে না। ছোট্টকালেই তিনি ছিলেন অনেক মেধাবী, সবার কাছে বড় প্রিয়। সালমান শিশুকালেই তার মেধার প্রশংসা ছড়িয়ে পড়ে, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহারে মানুষ মোহিত হয়, মুগ্ধ হয়। বাবার বড় আদরের সন্তান। সালমান ফার্সির বাবা হলেন পারস্যের গভর্নর, গভর্নরের ছেলে সালমান ছোট্ট বালক। বাবাকে যখনই প্রশ্ন করলেন, বাবা সূর্যের পূজা করো, কিন্তু আমার প্রশ্ন হলো সূর্যকে কে বানাইলো? বাবা ধমক দিয়ে বলে, বাবা সালমান এমন প্রশ্ন করে না বাবা, এই প্রশ্ন করো না, আমি যেভাবে সূর্যের পূজা করি তুমিও এইভাবে সূর্যের পূজা করো। সালমান কয়, বাবা গো, আমার পক্ষে এমনটা সম্ভব নয়, আমাকে জানতে হবে খালিক আর মালিক, প্রকৃত মালিক কে, খালিক কে, মালিক কে। দ্বিতীয় দিন যায় বলতেছে, বাবা বলো জমিন কে বানাইলো? বাবা আবারও খেপে গেল। বাবারে বললাম তো, তুই এমন কোনো প্রশ্ন করিস না, এই প্রশ্ন করা ঠিক না, এর কোনো সমাধান নেই। কিন্তু সালমান কয়, বাবা জবাব তোমাকে দিতেই হবে, নতবা জবাব আমাকে খুঁজে বের করাই লাগবে। বাবা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ছোট্ট বালক সালমানকে তিনি একটা খামারের দায়িত্ব দিয়ে দিলেন। বাবা বুঝেছি, তুমি এখন থেকে কাজে লাগো, আমার খামার দেখাশোনার দায়িত্ব তোমার। খামারের দায়িত্ব দিয়ে দিলেন। সালমান তিনি এবার খামারের দায়িত্ব পালন করেন। হঠাৎ একদিন তিনি পাশেই শুনতে পেলেন, পাশের একটা গির্জা থেকে তাওরাত কিতাবের সুমধুর আওয়াজ ভেসে আসতেছে। একজন পাদ্রী তাওরাত কিতাবের সুন্দর করে তাওরাত কিতাব পাঠ করে। তখন তো তাওরাত সঠিকই ছিল, তাওরাত আসমানি কিতাব, ইনজিল আসমানি কিতাব, কিন্তু এই কিতাবগুলাকে ওরা পরিবর্তন করেছে, মন গড়া কিছু কথা ঢুকাইছে, মন গড়া কিছু কথা আবার বাদ দিয়েছে। কিন্তু কোরআন একমাত্র আসমানি কিতাব, যেই কিতাবের ভিতরে আজও পর্যন্ত কেউ কলম ধরে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা হরফ তো দূরের কথা, একটা নুক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। কারণ হলো হাজারো হাজারো নয়, কোটি কোটি মানুষের দিলের ভিতরে আল্লাহ পাক তার কুদরতে কোরআনকে আল্লাহ আমানত রেখে দিয়েছে। 100টা কোরআন পড়াইবা, 100 জন হাফেজকে পড়াও, 1000 কোরআন পড়াইবা, 1000 হাফেজ রেডি। আল্লাহ পাকের কুদরত। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্য বলি, সালমান ছোট্ট বালক তিনি চলে গেলেন গির্জায়। গির্জায় যেয়ে তিনি পাদ্রীর কাছ থেকে তাওরাতের কথাগুলি শুনলেন। এই কথাগুলো তো আল্লাহর কথাগুলো শুনে তার বড় ভালো লাগলো। মনের ভিতরে অনেকগুলি প্রশ্নের জবাব তিনি পেয়ে গেলেন, মনের ভিতরে অনেকগুলি প্রশ্নের জবাব তিনি পেয়ে গেলেন। তখন তার মনে হলো, আমি আমার উদ্দেশ্যের অনেক কাছাকাছি যাইতেছি, এক ধাপ আগায় গেছি, এক ধাপ আগায় গেছি। তিনি বলে ফেললেন, আপনি কোন ধর্মের? কয় খ্রিস্টান ধর্ম। এটা কোন কিতাব? কয় আসমানি কিতাব। নাম কি? তাওরাত। কয় আমার মনের অনেকগুলি প্রশ্নের জবাব আমি এই কিতাবের মধ্যে পেয়েছি। অতএব আমার আব্বা যেই ধর্ম গ্রহণ করেন, আমার আব্বা যেই ধর্ম পালন করেন, এই ধর্ম কখনো সত্য ধর্ম হতে পারে না। সূর্য কখনো খালিক আর মালিক হতে পারে না, জমিন কখনো খালিক আর মালিক হতে পারে না। আমাকে আপনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করান। ছোট্ট অবস্থায় তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেললেন। এইদিকে বাবা খামারে গেল ছেলেকে দেখার জন্য, পায় না।
অপেক্ষা করার পর সালমান এসে বলতেছে, আব্বা আমি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেলেছি, কারণ ওই তাওরাতে আমি আমার মনের অনেকগুলা প্রশ্নের জবাব পেয়েছি, আর আমার বুঝ হয়ে গেছে বাবা আপনি যেই ধর্ম পালন করেন এটা সত্য নয়, এটা কখনো সত্য হতে পারে না, কারণ সূর্য মানুষের সৃষ্টিকর্তা হতে পারে না, কারণ সূর্যেরও একজন খালিক রয়েছে, সূর্যেরও একজন সৃষ্টিকর্তা রয়েছে। প্রচন্ড আকারে বাবা খেপে গেল। সাথে সাথে সালমানকে বাড়িতে নিয়ে বাবা বলতেছে, বাবা তুই আজকে বাবার ধর্ম ত্যাগ করলি, তুই আজকে নিজের বড় পণ্ডিত মনে করলি, ঠিক আছে যা, আজ থেকে তুই আমার ছেলে না। তেজ্য পুত্র করে দিল, নিজের বাড়ি থেকে বের করে দিল, সব কিছু থেকে বঞ্চিত করে ছেলেকে বের করে দিল। সালমান তখন বলতেছেন, বাবা গো বাবা আমি আমার মালিককে তালাশ করার জন্য, আমি আমার মাবুদকে তালাশ করার জন্য যদি তোমার বাড়ি ছাড়তে হয়, সকল সম্পদ থেকে বঞ্চিত হতে হয়, বাবা আমি তাও রাজি, কিন্তু আমার আসল মালিক বের করা লাগবে। এই বলে সালমান ফার্সি তিনি তার বাবার কাছ থেকে বের হয়ে আসলেন, রাজ দরবার থেকে বের হয়ে আসলেন, অজানা গন্তব্যে তিনি বের হয়ে গেলেন। কই যাবেন, কোথায় যাবেন তিনি জানেন না। পারস্য থেকে চলে আসলেন সিরিয়ায়। সিরিয়া তখন অনেক খ্রিস্টান পাদ্রী থাকতো। তিনি এরকম একজন খ্রিস্টান পাদ্রীর সাথে তার সাক্ষাৎ হলো। উদ্দেশ্য তার একটাই, কেমন করে আল্লাহ পাওয়া যায়, কেমন করে খালিকার মালিকের পরিচয় পাওয়া যায়। পাদ্রীর কাছে কয়েকদিন থাকতে লাগলেন। পাদ্রীর কাছে থাকতেছেন, এক পর্যায়ে তিনি দেখতে পেলেন এই পাদ্রী ভালো না, এই পাদ্রীরও চরিত্র খারাপ, সে মানুষের সম্পদ শুধু নেওয়ার তালে আছে। মূলত এ পাদ্রী না, মূলত এ পাদ্রীর বেশ ধরছে একটা বাটপাট, সে একটা চিটার, মানুষজনের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সে অর্থ কামায়। এমনকি কলসের মধ্যে স্বর্ণ মুদ্রা রাইখা, এই কলস ভুঁইরা স্বর্ণ মুদ্রা মাটির নিচে জমায় রাখে, সাধারণ মানুষকে ধোঁকা দেয়। এই জিনিসটা ছোট্ট বালক সালমান ফার্সির নজরে পড়া মাত্রই তিনি বুঝে গেলেন, আমি উদ্দেশ্য আমার ভালো, কিন্তু ভুল জায়গায় আমি এসেছি। আমাদের সমাজেও এমন কিছু মানুষ পাওয়া যাবে রে যুবক, ধর্মীয় অনুভূতিকে পুঁজি বানায়া কিছু বাটপার, কিছু চিটার দেখবেন তারা এরকমভাবে মাজারে বিভিন্ন আল্লাহর ওলিদের কবরস্থানের পাশে ওরা বহু বড় ধরনের চিটারি বাটপাড়িতে মেতে উঠে। মূলত এরা যে বেশ ধরছে, শালু কাপড় লাগাইছে, চুলে জ্বর ধরাইছে, এগুলা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য। মূলত এদের উদ্দেশ্য হলো ধোঁকাবাজি, বাটপাড়ি, চিটারি। আজকে সিলেটে যান, শাহজালাল মাজারে গেলেও পাবেন, শাহপরান গেলেও পাবেন, আপনি বাইজিদ বুস্তামির মাজারে গেলেও পাবেন। গাঞ্জা খায়, চুলে জট লাগানো, দাড়িতে জট লাগানো, শালু কাপড় পরা, এরকমভাবে ইল্লাল্লাহর জিকিরও করে, আবার গাঞ্জাও খায়। সাধারণ মানুষ কি ধর্মীয় অনুভূতির পুঁজি বানায় তারা এরকম ধোঁকা দেয়। ঠিক তেমনিভাবে সালমান ফার্সি তিনি বুঝে গেলেন। তিনি এখান থেকে বের হয়ে আবার তিনি খুঁজতে লাগলেন এমন কোনো মানুষ পাওয়া যায় কিনা যার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, যার মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়, এমন কোন একজন খাঁটি মানুষ পাওয়া যায় কিনা গো, যার সোহবতে সালমান ফার্সি যেতে চান। আরেকজন পাদ্রী সাক্ষাৎ পেলেন, যা দেখেন তার কাছেও কয়েকদিন থাকার পরে দেখলেন এও ভালো না, এরও চরিত্র খারাপ, সে নারী লুবি, নারী লুবি, ধর্মীয় অনুভূতিকে পুঁজি বানায় আসে, নারীদেরকে ভোগ করে। এটা ওনার নজরে পড়লো। এমনটাও কিন্তু রয়েছে। আজকে দেখবেন ভিন্ন ধর্মের মানুষ, আমরা এমনও দেখেছি হিন্দু ধর্মের একজন সন্ন্যাসী বিয়ে করে না, এটা নাকি তাদের ধর্মের বহুত বড় একটা উঁচু আমল। কিন্তু এই সন্ন্যাসী তার গুপ্ত আস্তানায় বহু আকাম কুকাম, বহু অন্যায় কাজে এসে ধরা পড়ছে। এজন্য ভালো করে খেয়াল রাখবেন, ধর্মীয় অনুভূতিকে পুঁজি বানায় আমাদের সমাজেও এমন রমরমা ব্যবসা চলে। অতএব আমাদের আগে খেয়াল রাখতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদেরকে যাচাই বাছাই করা লাগবে। আল্লাহ পাওয়ার জন্য কার কাছে যাব সেটাও নিজের কোনো সিদ্ধান্ত নয় রে যুবক। এই সিদ্ধান্তটাও একজন খাঁটি নায়েবে নবী আলেমের কাছ থেকে পরামর্শ নিতে হবে। আমি যদি বায়াত হতে চাই, আল্লাহওয়ালার হাতে বায়াত নিতে চাই, কার কাছে যাব, কে খাঁটি আল্লাহর ওলি, এই জিনিসটা জানতে হলে নিজের কোনো সিদ্ধান্ত নয়, একজন আলেমের পরামর্শ নিতে হবে। তৃতীয় একজনের সাথে সাক্ষাৎ হলো, সেই লোকটা ছিল খাঁটি মানুষ। ওই পাদ্রী তিনি ঠিকই তাওরাত কিতাবের একজন আলেম, কিন্তু তিনিও তাকে তার কাছে রাখেন নাই।
ওই খ্রিস্টান পাত্রী বলতেছে, বাবা যুবক, তোমার নিয়ত বড় সুন্দর, তুমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য বের হয়েছো। আমার চেয়েও একটা সুন্দর জায়গা আমি তোমাকে বলে দিতে পারি। বলেন সেটা কোন জায়গা? আমি তাওরাত কিতাবে পেয়েছি, আখেরি জমানার একজন নবী দুনিয়াতে আগমন করবেন, তার বাড়ি হবে মক্কায়, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা, আর ওনার নাম হবে মুহাম্মদ, বংশ হবে কুরাইশ। ওনার সাক্ষাৎ যদি তুমি পাও রে যুবক, তাহলে সহজেই আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাবা। ইনি আখেরি জমানার নবী, ওনার সাক্ষাৎ পেলে তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। এই কথা শোনা মাত্রই সালমান ফার্সি কয়, তাহলে আমি তো জেনে গেছি, আমি কোথায় যাওয়া লাগবে? মক্কায় যাওয়া লাগবে, আখেরি নবীর সাথে আমার পরিচয় হওয়া লাগবে, ওনার মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পাব। তিনি চললেন, সিরিয়া থেকে চললেন, মক্কায় যাবেন, কিন্তু রাস্তায় ডাকাতের হাতে বন্দী হয়ে সালমান ফার্সি তিনি একজন ইহুদির হাতে তিনি বিক্রি হয়ে গেলেন।